আজকে রাজকীয় স্বাদের পায়েস রান্নার রেসিপি শেয়ার করেছি। মাশাআল্লাহ, আজকে পায়েসটা খেতে দারুণ মজার ছিল। পরিবারের সবাই খুব মজা করে খেয়েছে। এইভাবে পায়েস রান্না করলে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে পায়েস তৈরি করে দেওয়ার জন্য। আমরা কম বেশি সবাই পায়েস রান্না করতে পারি, কিন্তু রাজকীয় স্বাদের পায়েস রান্না কি কখনো হয়েছে? না হয়ে থাকলে আজকে সেম টু সেম ট্রাই করতে পারেন। পায়েস রান্নার জন্য খাঁটি গরুর দুধ নিয়েছি 1.5 লিটার। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমাদের এদিকে বৃষ্টি ছিল, বৃষ্টির পানি দিয়ে পোলাও চালগুলো ধুয়ে নিয়েছি। 5 থেকে 6 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ভালো মতো কচলে 2 থেকে 3 বার মতো ধুয়ে নিয়েছি। এখন শিলপাটায় অথবা ব্লেন্ড করে ম্যাশ করে নিতে হবে। কিছুটা দানা দানা রেখে ম্যাশ করে নিয়েছি। অনবরত নেড়ে চেড়ে পোলাও চাউলগুলো আস্তে আস্তে অ্যাড করে দিতে হবে। 8 থেকে 10 মিনিটের মতো পোলাও চাউলগুলো সিদ্ধ করে নিতে হবে। যখন সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। অনবরত নেড়ে চেড়ে ঘন তৈরি করে নিতে হবে। 1.5 লিটার দুধকে 1 লিটার দুধে পরিণত করেছি। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। অনেকটাই ঘন তৈরি হয়ে গেছে। যখন ঠান্ডা হবে আরও ঘন তৈরি হয়ে যাবে। রাজকীয় স্বাদের আজকে পোলাও চাল দিয়ে পায়েস রান্নার রেসিপিটি শেয়ার করেছি। সেম টু সেম বাসায় ট্রাই করতে পারেন। এইভাবে রান্না করলে যে একবার খাবে সে সারা জীবন মনে রাখবে। এই পায়েস খাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে। এতটাই মজার ছিল। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে দারুণ মজার ছিল।